চাউল কিনা লাগেনি আপনার বছরও? জমিন তো আমার ইন্নত আছে খালি 2 কেয়ার। এই যে হালি চারাগুলোকে এখানে রাখা হয়েছে, জলের মধ্যে রাখা হয়েছে। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আরও একটা চাষের জমিতে এসেছি। এখানে রঞ্জিত ধানের চাষ চলছে। কৃষকরা এই মুহূর্তে হালি চারা রোপণে ব্যস্ত। তাহলে চলো আমরা একটু যাই, গিয়ে দেখি তারা কিভাবে হালি চারা রোপণ করছেন। তো এই মুহূর্তে ক্ষেতের জমিতে নেমে গেছি। এই হচ্ছে আলের উপর দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি, কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তাহলে চলো যেতে থাকি এবং যেতে যেতে তোমাদের এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখো, ওরা হালি চারা রোপণ করছেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষাবাদ হচ্ছে। এটা হচ্ছে ডলু যাওয়ার সড়ক। আমরা এর আগেও এখান থেকে চাষের একটি ব্লগ আপলোড করেছিলাম। আজ ফের চাষের জমিতে এসেছি। এখানেও রঞ্জিত ধানের চাষ চলছে। এই মুহূর্তে 5 জন কৃষক ব্যস্ত রয়েছেন হালি চারা রোপণে। তো আমরা ওদের কাছে চলে যাব, জানার চেষ্টা করব কিভাবে তারা হালি চারা রোপণ করছেন, চাষাবাদে আদৌ কি তারা লাভবান হচ্ছেন, আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো যাই। তো আমরা ফাইনালি স্পটে এসে পৌঁছেছি। এই মুহূর্তে রঞ্জিত ধানের হালি চারা রোপণে ব্যস্ত কৃষকরা। তো আমরা জানার চেষ্টা করব চাষাবাদ করে এখানকার কৃষকরা কতটা লাভবান হচ্ছেন। দাদা এই গ্রামের নাম কি তা? ও, এখানে এটা আপনার জমি? ও আচ্ছা আচ্ছা, এটা কি রঞ্জিত ধানের চারা রোপণ করা আপনারা? কত কি আর জমিতে চাষ ওর? 2 কেয়ার। আপনারা এখানে কতজন কৃষকে এই রঞ্জিত ধানের চাষ করে? এখন বহু আছে না? ও, আজকে মোটামুটি আপনারা এই 4 জন 5 জন আছেন? আচ্ছা, তো বছর শেষে এই চাষাবাদের মাধ্যমে ভরণ পোষণ হয়, জীবিকা নির্বাহ হয়? আচ্ছা আচ্ছা। তো ইদানিং মানে দেখা যার যে মানুষ বলদের পরিবর্তে মেশিনটারে বেশি প্রাধান্য দেয়। মেশিন দিয়া মানে ওই যেটা কী হয়, এটা পাওয়ার টিলার দিয়ে চাষ করে। তো পাওয়ার টিলার দিয়ে চাষ করতে তো অনেক খরচ, কিন্তু মানুষ খরচর দিকে না দিকেও তারা এটা করে। আচ্ছা, এটার এরপরে রোয়া লাগাইলে তারা আরো 22 টাকা করতে আছে। এরপরে আরো আছে। আচ্ছা, কিন্তু তার আগে তো সেটা বলদের মাধ্যমে আগে করা হইতো না নি? তো এখন তো বলদটারে উঠাই এখন মানে পাওয়ার টিলারের দিয়ে করা হয়। তে বলদের সময় কয়বার এই সেই মাটিটাকে হাল করা হইতো, আর এখন পাওয়ার টিলারের মাধ্যমে কয়বার করতে হয় সেটা যদি একটু কম। আগে বলদের মধ্যে 4 থেকে 5 বার করা হইতো, আর এখন 2 বার টেইলার দিয়ে করতে হয়। আচ্ছা, মানে টেইলারের মাধ্যমে মানে 2 বার করলেই হয়ে যায় না নি? তো অনেকটা আসান হয়ে গেছে আপনারা না নি? আর এটা কোন সময় রেডি হয় যে মানে ওখানে হাল করার লেগে, মানে কোন সময় পুরো রেডি হয়ে যায়? মানে ওই যে ওখানে যে ধানটা লাগাইরা মানে এটা মানে হাল মানে করার পরে। আচ্ছা, একটু ভাইয়ের নামটা যদি জানি। ভাই তোমার নামটা? আক্তার হোসেন। আর ভাই তোমার নাম? আচ্ছা আচ্ছা। আপনার গুলা পড়েনি দাদা? মোটামুটি জীবন জীবিকা নির্বাহ হয় এই চাষের মাধ্যমেই? আচ্ছা আচ্ছা। চাউল কিনা লাগেনি আপনার বছরও? চাল এখন কিনতে লাগে না। আচ্ছা, মোটামুটি চাষাবাদের মাধ্যমেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কত বিঘা জমিতে রঞ্জিত ধানের চারা লাগাইরা? এখন এখানে আছে তোমার 2 বিঘা জায়গা। 2 বিঘা জায়গা। তো আজকে আপনারা 5 জনে হালি চারা রোপণ করা? আচ্ছা, দাদার নামটা কি তা? আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলার লাগে ধন্যবাদ। এই যে হালি চারাগুলোকে এখানে রাখা হয়েছে, জলের মধ্যে রাখা হয়েছে। এখান থেকে নিয়েই একটা একটা করে লাগানো হচ্ছে। এই মুহূর্তে হালি চারা রোপণে ব্যস্ত রয়েছেন কৃষকরা। তো আমি আরও একজন কৃষকের কাছে চলে যাব, তার কাছ থেকে জানার চেষ্টা করব কেমন মুনাফা হয় এই রঞ্জিত ধানে। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বিঘা জমিতে চাষ ওর? আছে এখানে 2 বিঘা।
2 বিঘাটা লাগাইছে আছে আর আমার 5 বিঘা। এটা কি তা রঞ্জিত ধানের চাষ হননি? রঞ্জিত ধান যে মোটামুটি গুলা পড়েনি? এটা তো ফ্ল্যাটে এটা তো তোমার মানে মনে হয় লাকি চান্স। 200 ফ্ল্যাট আইতে তো আর নাই কত দেখা দেব। আচ্ছা, ফ্লাড আইলে মোটামুটি নষ্ট হয়ে যাব, নাইলে আপনার গোলা পড়বো। ফ্ল্যাট আইলে মানে শেষ, এটা কোনো মাথার উপায় নাই আর। তো এই যে রঞ্জিত ধান যে আপনার চাষ করেন, মোটামুটি আপনার জীবন জীবিকা নির্বাহ হয়, মোটামুটি আমার পরিবারের ভরণ পোষণ করা যায়। মোটামুটি চলে যায়। আচ্ছা, বীজ যে আপনারা যে ফাইন যে বীজ কি তা সরকারে দেন না আপনারা নিজেরার বীজ? ভাই না, নিজেরার বীজই? নিজেরা বীজ কিনে সরকার থেকে বীজ পাই না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ আমরা সঙ্গে কথা বলার লাগিয়া। ভালো থাকবা, সুস্থ থাকবা। তো চলো বন্ধুরা, আরও একটু কাছে থেকে দেখার চেষ্টা করি হালিচারা রোপণগুলো। এই যে দেখো কিভাবে চারা রোপণ করছেন উনি। এই যে দেখো গোটা এলাকাটা। এটা হচ্ছে ডলু যাওয়ার সড়ক। ডলু যাওয়ার সড়কের কাছেই রয়েছে এই ধান ক্ষেতটা। এখানে অনেক কৃষক রঞ্জিত ধানের চাষ করছেন। মনে একটা আশঙ্কাও রয়েছে তাদের যে বন্যা হলে তো নষ্ট হয়ে যাবে, কিন্তু তারপরও কর্তব্যে অবিচল তারা কাজ করে চলেছেন সংসারের কথা ভেবে। এই যে আমাদের এক্সপার্ট কৃষক, ইনি অনেক দ্রুত কাজ করেন হালিচারা রোপণের কাজ। তো এবার একটা মজার দৃশ্য দেখাই। এই যে দেখো কঙ্কন চক্রবর্তী আমার সঙ্গে এসেছে, ও হালিচারা রোপণ করতে চাইছে। কিন্তু আসার পর তো মানে এত বড় একটা যুগে ধরেছিল, এই ভাইয়ের মাধ্যমে সেই যুগটাকে কি বলে মানে এত বড় যুগটা ছিল, বাপরে বাপ, মানে কি বলবো আর। আই গিয়া দাদা, খুদা হাফিজ। জমিন তো আমারই নত আছে খালি 2 কেয়ার। 2 কেয়ারও আপনি কিতা চাষ কররা? রঞ্জিত, রঞ্জিতের চাষ কররা। আচ্ছা, টোটাল আপনারা কতজন এখানে কৃষক আছে যারা চাষ করেন? না তো বহুত মানুষ আছে। আমি তো এই জায়গা নাই, আমি তো হগেরাম হরনো এই বছর হলে এই বছর আইলাম। সুযোগ পাইছো নি বছর এখানে করার, ক্ষেত করার? আচ্ছা আচ্ছা, তো আপনারা বলদের পরিবর্তে মেশিন দিয়েই চাষ কররা? মেশিনটা এখন বলদর জায়গাটা লই লিছে, জায়গাটা লই মেশিনও একটু খরচ বেশি, কিন্তু তারপরেও মানুষ মেশিনের দিকে ঝুঁকের না নি? আচ্ছা আচ্ছা, তো আপনারা যে প্রত্যেক বছর যে চাষাবাদ করেন, এটাই আপনার গোলা ভরেনি? পরে আচ্ছা, মোটামুটি আপনার আমরা বছর যায় ক্ষেতের যে জানে 1 বছর আর চাউল কিনা লাগে না। আচ্ছা আচ্ছা, তো চাষাবাদটাই কিন্তু আপনার জীবিকা নেই, মানে চাষাবাদের মাধ্যমে আপনারা খাইয়া বাঁচিয়ে যাই? আচ্ছা আচ্ছা, আপনি কোন গ্রামের কইলা? আমিও দুর্গানগর পার্ট 2। আচ্ছা আচ্ছা, তো এই বছর আপনি এই গ্রামও ক্ষেত করবেন? আচ্ছা, এই গ্রামটার নাম কি তা? এই গ্রামের নাম হইল খরিহান্দি। খরিহান্দিতে আপনি এই বছর ক্ষেত করবেন? আচ্ছা ঠিক আছে, তো বাকি যারা আপনার সঙ্গী যারা ক্ষেত করে তারাও মোটামুটি সারা বছর এই চাষের মাধ্যমে খাইয়া বাঁচিয়ে যেতে পারে? আচ্ছা ঠিক আছে, চাচার নামটা কি তা? মজিরুদ্দিন। আচ্ছা, তো আপনার সঙ্গে কথা হয়ে খুব ভালো লাগছে, ধন্যবাদ, ভালো থাকবো, সুস্থ থাকবো। তো বন্ধুরা দেখো, ভিডিও সংগ্রহ করতে করতে আকাশ হঠাৎই মেঘলা হয়ে গেছে, সময় অনেকটা গড়িয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার সময় হলো। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।